কড়াই বসিয়ে ওর মধ্যে তেল ঢেলে দিন। তেল গরম হলে তার মধ্যে আলুটা ফেলে ভালো করে ভেজে নিন। গোটা মশলাগুলো ফোড়নে দেবেন। এবারে পেঁয়াজ দিবেন। ভাজা পেঁয়াজ থেকে একটু তুলে নেবেন। বন্ধুরা, আদা রসুন আর ভাজা পেঁয়াজ, জিরে এগুলোকে ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ডিং করে নেবেন। দেখুন বন্ধুরা, আদা, পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, রসুন, জিরে, লঙ্কা এটাকে গ্রাইন্ডারে বেটে নিলাম। দিয়ে দেবেন বন্ধুরা, তাহলে তাড়াতাড়ি হবে পেঁয়াজ ভাজাটা। কাশ্মীরি চিলি লঙ্কা দেবেন। মশলা ঢেলে দিন। এবারে চিকেন মশলা দেখুন বন্ধুরা, ভালোভাবে দেখে নিন। এইবারে চিলি পাউডার দেওয়া হলো। এবারে একটু মিট মশলা দেওয়া হলো। ও, এই সুগন্ধতেই তো যেন মনটা একদম। এই দেখুন জিরে পাউডার, তারপর ধনে পাউডার। বন্ধুরা, এই সুগন্ধতে মনে হচ্ছে এক থালা ভাত এক্ষুনি খেয়ে দিতে। টমেটো, একটু জল দিয়ে ওটাকে ভালো করে কষবেন। রংটা দেখুন বন্ধুরা কেমন হয়েছে। হলুদ, নুন। বন্ধুরা, নুন একটু কম দেবেন, কেননা চিকেনে নুন দেওয়া হয়েছে। ঠিক আছে, ঢাকিয়ে রাখার পর মশলাটা যেন আরও সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এবারে চিকেন দিলাম। আলুও দিয়ে দিলাম, ভাজা আলুগুলো। দেখুন, আলু আর চিকেন একসাথে এইভাবে কষবেন, তাহলে একসাথে সেদ্ধ হয়ে যাবে। এবারে ধনিয়া পাতা ওপরে একটু ছড়িয়ে দিন, তাহলে ভালো লাগবে। এইভাবে একটু ছড়িয়ে দেবেন ধনিয়া পাতা। হয়ে গেল রেডি, আমার চিকেন কষা তৈরি হয়ে গেল। বন্ধুরা, খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন।